হে মুমিন বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহ তাআলার রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জমিনের মধ্যে রহম দান করব। অতএব মুসলমান আসুন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা জাতি আমরা জানিয়ে দিতে চাই, আমরা মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা গাজাবাসীর পক্ষে। আমরা জানিয়ে দিতে চাই, ইহুদি মুসলিম, ইহুদিরা তোমরা সম্ভবত আমাদের ইতিহাস জানো না। আমাদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, আমাদের ইতিহাস উমরে ফারুকের ইতিহাস, আমাদের ইতিহাস খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, আমাদের ইতিহাস বদরের যুদ্ধে 300 সাহাবায়ে কেরাম হাজারো কাফেরের মোকাবেলায় বদরের যুদ্ধে বিজয় দান করেছে। ওই রাসূলের ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস, ঠিক কি না? মুসলমান আসুন, আমরা এক প্ল্যাটফর্মে জানিয়ে দিতে চাই, ইসরায়েলের পণ্য আমরা আজকে থেকে বয়কট জানিয়ে দেই। আসুন আমরা জানিয়ে যাই, তারা ইহুদিরা আমাদের মুসলমানের শত্রু, আমাদের মানবতার শত্রু, ফিলিস্তিনের শত্রু, গাজাবাসীর শত্রু, তারা কখনো এক হতে পারে না। ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, আমি কে তুমি কে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মুসলিম জাতিরা তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। প্রত্যেকটা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে হয়ে, গাজার পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলে, প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা। আজ দেখা যাচ্ছে ওই ইসরায়েলবাসী প্রতিদিন প্রতিনিয়ত $260 মিলিয়ন খরচ করে আমাদের ফিলিস্তিন মজলুম ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মুসলমান এক প্ল্যাটফর্মে আইসা তাকবীরের স্লোগান দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমরা মুসলমানের ইতিহাস সম্ভবত ইসরায়েলের তারা জানে না, সম্ভবত আমাদের মুসলমানের বদরের যুদ্ধের ইতিহাস তারা জানে না। হযরত ওমরের উত্তরসূরি হচ্ছি আমরা, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হচ্ছি আমরা। সম্ভবত এই আসুন মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইসলামের জন্য, মুসলমানের ভাইদের জন্য নিজের জীবন দিতে জানে, পরিবার ছাড়তে চারে, নিজের সন্তান ছাড়তে পারে, জীবনকে উৎসর্গ করে দিতে পারে, বরদান দিতে পারে, কিন্তু কোন মুসলমান ঈমান বিক্রি করতে পারে না। আসুন আর মুসলমান দলমত নির্বিশেষে ভাগাভাগি না করে মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এই মসজিদে আকসা আমার আপনার রাসূল মেরাজের রজনীতে নামাজ পড়েছে। এটা কোনো মুসলমান ভাগ করলে হবে না, কোন দল মত ভাগ করলে হবে না, এটা প্রত্যেকটা মুসলমানের মসজিদে আকসা, ঠিক কিনা? আমরা প্ল্যাটফর্মে জানিয়ে দিতে চাই, বিশ্ব মুসলিমকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, ঐক্যবদ্ধ জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান এক। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে মুমিন বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহ তাআলার রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জমিনের মধ্যে রহম দান করব। অতএব মুসলমান